ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টার রয়েছে এবং আমাদের যে ভাষার বইটা রয়েছে, শিল্প সংস্কৃতির যে বইটা রয়েছে, সেখানে আমাদের প্রথম যে বিষয় জানতে হবে সেটা হচ্ছে যুগ বিভাজন। আমরা বাংলা সাহিত্যের ইতিহাস পড়বো, কিন্তু বাংলা সাহিত্যের যুগ সীমানা যদি না জানি তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক সময় সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আমাদের সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আজকে আমি তোমাদের সামনে সেই বাংলা সাহিত্যের যুগ বিভাজন এই বিষয়টিকে তুলে ধরছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করবে। তো চলো আজকের মূল যে আলোচ্য বিষয় বাংলা সাহিত্যের ইতিহাসের যে যুগ বিভাজন, আমি সেইটা শুরু করছি। আমরা প্রত্যেকে জানি যুগ বিভাজন অনুযায়ী আমাদের এটাকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাচীন যুগ, আর একটা হচ্ছে মধ্যযুগ, আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে আধুনিক যুগ। এখানে একটা শুরুতে একটা কথা বলে দিই, আমাদের কিন্তু প্রথম সেমিস্টার যেটা রয়েছে সেখানে কিন্তু এক প্রাচীন যুগ আর মধ্যযুগ এই বিষয়টা কিন্তু পড়তে হবে, আর আধুনিক যুগ যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। তো আমরা প্রাচীন যুগ বলতে অ্যাকচুয়ালি কোন সময়টাকে বুঝি, সেটা হচ্ছে 900 থেকে 1200, এই যে সময়টা রয়েছে এটাকে আমরা প্রাচীন যুগ বলি। বাংলা সাহিত্যের যে শুরুটা সেটা এখান থেকে আমরা ধরি। মধ্যযুগ বলতে আমরা সাধারণত এখানে যদি 1200 হয় তাহলে এখানে 1201 থেকে একেবারে 1800, এই যে সময়টা এটাকে আমরা বলবো মধ্যযুগ। আর আধুনিক যুগ কোনটা, 1801 থেকে বর্তমান সময়, এই সময়টাকে আমরা বলবো আধুনিক যুগ। তা আমরা প্রত্যেকেই এগুলো বুঝতে পারছি যে এটা এইভাবে আমাদের করতে হবে। আচ্ছা, প্রাচীন যুগের আমাদের এখানে সমস্যা নেই, কিন্তু এখানে মনে রাখবে এই যে 1201 থেকে 1350, এটার আবার কিন্তু অনেক ভাগ আছে। ভাগটা কি, সেটা হচ্ছে এই 1201 বা 3, এই যে সময়টা রয়েছে এখান থেকে 1350, এখানে এই 150 বছর আমরা জানি যে বাংলা সাহিত্যের ইতিহাসে এটাকে বলা হয় অন্ধকার যুগ। অন্ধকার যুগ, ঠিক আছে। তাহলে আমরা এই 1201 বা 3 অর্থাৎ 1350 পর্যন্ত আমরা এখান থেকে 1200 থেকে তুমি ধরো আনুমানিক একটা রাউন্ড ফিগার হিসেবে, তো মোটামুটি এখানে 150টা বছর। আর এই 150 বছর বাংলা সাহিত্যের ইতিহাসে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে অন্ধকার যুগ। অন্ধকার যুগ কেন বলা হয়, কারণ সে সময় বাংলা সাহিত্যে কোনো নিদর্শন পাওয়া যায়নি, কারণ চর্যাপদ হচ্ছে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। আর চর্যাপদ রচিত হওয়ার পরে এই যে 150টা বছর এর কোনো নিদর্শন পাওয়া যায়নি, তাই আমরা বলতে পারি বাংলা সাহিত্যের ইতিহাসে এটা হচ্ছে অন্ধকার যুগ। এবার এখানে দেখো তাহলে মধ্যযুগটা ফাইনালি শুরু হচ্ছে কত থেকে, 1350-এর পর থেকে কিন্তু শুরু হচ্ছে। 1350 থেকে 1800, এই যে সময়টা রয়েছে এইটাকে আবার চৈতন্যদেবের জন্ম অনুযায়ী আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে। কিরকম চৈতন্যদেবের জন্ম অনুযায়ী, একটা হচ্ছে প্রাক চৈতন্য, একটা হচ্ছে চৈতন্য যুগ, আর একটা হচ্ছে চৈতন্যোত্তর। তাহলে আমরা মোটামুটি ব্যাপারটা কিরকম দাঁড়ালো একটু বলে দিই। এখানে আমরা মধ্যযুগ বলতে 1201 থেকে 1800 ধরছি, কিন্তু মাথায় রাখবে এই যে 1300টা মানে যেখানে 1201 থেকে 1350, এই যে 150টা বছর, এটা কিন্তু আমরা মধ্যযুগের শুরু হলেও এখানে কিন্তু আমরা অন্ধকার যুগ বলবো। তাই আমরা 1350-এর পর থেকে পারফেক্ট মধ্যযুগ শুরু হয়েছিল, এটা কিন্তু মনে রাখবে। তো সেই সময় আমরা প্রত্যেকে জানি যে চৈতন্যদেবের জন্ম অনুযায়ী আমাদের এই মধ্যযুগটাকে ভাগ করা হয়। চৈতন্যদেবের জন্ম হয়েছিল আমরা জানি যে 1486 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আর 1533 সালে তিনি মারা গেছিলেন। এটা জন্ম, এটা মৃত্যু, এটা চৈতন্যদেবের, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে প্রাক চৈতন্য তার মানে কি, 1350 থেকে শুরু হবে, তাহলে 1350 থেকে একেবারে 1500 পর্যন্ত এটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ। আর 1501 থেকে 1600 এইটাকে বলছে চৈতন্য যুগ। এবার দেখো 1601 থেকে 1760, এই যে সময় এইটাকে বলছে চৈতন্যতর যুগ। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে, স্যার আপনি বললেন যে 1350 থেকে 1800, কিন্তু এখানে তো 1760,
এবার এখানে বলে দিই, এই 1760 থেকে এখানে যে 1800, অর্থাৎ এখানে যে 40টা বছর, এই 40টা বছরকে বলা হয় অবক্ষয়ের যুগ। মনে রাখবে, কারণ ভারতচন্দ্রের মৃত্যু হয়েছিল আর তার মধ্যে দিয়ে কিন্তু বাংলা সাহিত্যের একটা অবক্ষয় লক্ষ্য করা গেছিল, আর তারপরেই কিন্তু আমরা দেখতে পাই যে আধুনিক যুগের শুরু হয়েছিল। তাহলে এটাকে বলা হয় অবক্ষয়ের যুগ। তাহলে 1760 থেকে 1800 এই সময়টাকে আমরা 40টা বছর, এই সময়টাকে আমরা কি বলতে পারি? অবক্ষয়ের যুগ। এবং আমরা এখানে মাথায় রাখবো, তাহলে যুগ বিভাজনটা মোটামুটি বোঝা গেল। আর 1800 সাল থেকেই শুরু হয়ে গেল বর্তমান সময় পর্যন্ত, এখন পর্যন্ত চলছে, এটা হচ্ছে আধুনিক যুগ। তাহলে আমাদের যুগ বিভাজন প্রত্যেকের ক্লিয়ার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী তোমাদের কি ভিডিও নিয়ে আলোচনা করতে হবে সেটা অবশ্যই বলবে, আমি তোমাদেরকে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।